যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে, যেহেতু প্রাণীটির মৃত অবস্থা? ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? আপনি কেন রাজনীতি করেন না? আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে। পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, যেহেতু বীর্য নাপাক জিনিস? ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কিনা? একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের শরণাপন্ন হওয়া যাবে? কোনো অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে। বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কিনা, এটি নিয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন পেয়েছি, বিভিন্ন সময় বলেছি। সালাম হলো মুখে উচ্চারণ করা কিংবা লিখে প্রকাশ করার মতো ইবাদত। এটার সাথে শরীরের কোনো অংশ ছোঁয়াছুঁই বা দরাদরের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের দেশে সালামের সবচাইতে প্রতিষ্ঠিত ভার্সন, সবচাইতে ভারী ভার্সনটাই হলো 5 ওয়াক্ত সালাম। এবং এটাকে আমরা সালাম শুধু নাম দিছি তা না, এটা হলো সালামের, ওই যে বললাম, সবচাইতে ওয়েটফুল ভার্সন আমাদের সমাজে। মুখে সালাম দিলে হবে না, 5 ওয়াক্ত সালাম দিলে সেটা হবে সালামের একেবারে 16 কলা পূর্ণ করা। এই না আমাদের সমাজের ধারণা যে মুখে আসসালামু আলাইকুম বলছে, এটা সালাম হয়েছে 1 ডিগ্রি। আর যদি 5 ওয়াক্ত সালাম দেয়, মুখে আসসালামু আলাইকুম নাও বলে, তাহলে এটা হয়েছে একেবারে 16 ডিগ্রির সালাম। এগুলো আমাদের সমাজের মানুষের ধারণা। দেখুন, আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মধ্যে চরণধুলি নেওয়া, পদধুলি নেওয়া, এ জাতীয় কালচার প্রচলিত আছে। ওখান থেকে কদমবুজ ইত্যাদি আসছে আমাদের সমাজে অলমোস্ট কাছাকাছি। অনেক ওলামা একরাম মুরব্বীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যদি পা ছোঁয় কেউ, কিন্তু মাথা না নোয়ায়, মাথা সোজা থাকে, এটাকে অনেক ওলামা একরাম জায়েজ বলেছেন। আবার অনেক ওলামা একরাম ঢালাওভাবে টোটাল বিষয়টাকে নিষেধ করেছেন। বিভিন্ন হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের কপালে চুম্বন করা, এই সম্পর্কে তো অনেক বিষয়কে অ্যালাউ করেছেন। হাদিস থেকে এটা প্রমাণ হয়। এবং হাতে চুম্বন করা, কোনো হাদিসে পায়ে চুম্বন করার কথা বলা আছে, সেটা চুম্বন করা। কিন্তু পা ছোঁয়ার যে কালচার আমাদের সমাজে আছে, যে হাত দিয়ে টাচ করলাম আর এরকম বুকে মুখে লাগাইলাম, এরকম কোনো ভার্সন সালামের নামে হোক আর শ্রদ্ধার নামে হোক, এরকম কোনো আইটেম কোরআন বা হাদিসে কোথাও আমার জানা মতো নেই। এটা আমাদের সমাজে চলে আসছে। এবং এটা করতে গিয়ে আপনার যেটা হয় যে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রুকু বা সিজদার মতো অনেকটা আপনার মাথা নুয়ে ফেলতে হয়। ওই যে বললাম, অনেক ওলামা একরামের মতে মাথা সোজা করে রেখে যদি শুধু 5 হয় তাহলে সেটা জাস্ট শ্রদ্ধা প্রকাশের অংশ হিসাবে জায়েজ, অনেক ওলামা একরাম বলেছে। কিন্তু সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই। এটা সালাম না। এটাকে আপনি 5 ছোঁয়া বলেন, পায়ের ধুলা নেওয়া বলেন, চরণ ধুলি নেওয়া বলেন, নানা নাম দেন, কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেটা মুখে বলেন, লিখে বলেন, যেভাবে বলেন বলবেন, এটা হলো সালাম। এটাকে যদি সালাম আপনি বলেন, তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, সালামের তো জবাব দিতে হয়। আল্লাহ বলেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় জবাব দিবে। আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে অতটুকু তুমি রিপ্লাই করবে, ব্যাক করবে। এটা একটা সৌজন্যতা ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা, যে সালাম দিলে আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবা। অনেক লোক আছে গাল গলে চলে যায়, অনেক আছে মাথা নাড়ায়, মানে তোমার সালাম আমি রিসিভ করলাম। এগুলো অহংকারী মানুষদের কাজ। ইসলাম বলে না, সালাম দেওয়াটা ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়াটা কি ওয়াজিব, রিপ্লাই দিতে হয়। এখন আমাদের সমাজে 5 ওয়াক্ত যে সালাম দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে
যতটুকু বলে সালাম দিবে, উনি আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 1 ডিগ্রি বাড়ায় বলবা, একটু বাড়ায় করবা। এখন মনে করেন জামাইয়ের শ্বশুরের পা ছুঁয়ে সালাম দিল, তাহলে এটা যদি সালাম হয়, এটা যদি আপনি সালাম বলেন, তাহলে আল্লাহর কোরআন নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার এই অভিবাদনের রিপ্লাই করতে হবে, তাই না? তাহলে শ্বশুরে কি করবে বলেন? জামাইয়ের শ্বশুরের পা ধরল, সালাম দেওয়ার জন্য পা পর্যন্ত নেমে গেছে। এখন শ্বশুরের তো জামাইয়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার চাইতে আরো বেশি করতে হবে, তাহলে শ্বশুরে কি ধরবে? শ্বশুরের জামাই পায়ের নিচের মাটি ধরতে হবে নাকি? এটা তো হয় না। এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন মুশকিল হলো, এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে, এটা একটা আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে। কারণ হলো ঈদ আসলে সালামি নেওয়ার ব্যবসা থাকে, এখানে সালাম টালাম কিচ্ছু না, শ্রদ্ধা টদ্ধা কিচ্ছু না, দরকার হলো টাকাটা, তাই না? পায়ে হাত দিলে পয়সা। তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না। জামাই যদি যায় শাশুড়িকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা জান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্বা জান বলে, জামাই ভালো ইনোসেন্ট ভদ্র ছেলে, তাও শ্রদ্ধা প্রকাশ হয় না। শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত 5ই সালাম না দেয় ততক্ষণ পর্যন্ত অনেক মুরব্বীরা মনে করেন বেয়াদব ছেলে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা মানুষ বুঝতেছে, কিন্তু এখনও এটা আমাদের সমাজে আছে। আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসাবে যদি আপনি করেন, সেজদা রুকু কোনো বিষয়ে সাদৃশ্য না হয়, এটাকে সালাম টালাম বলার কোনো সুযোগ নেই। এটা আপনার সমাজের কালচার আপনি বলেন, কিন্তু ইসলামের কোনো জিনিস এটা না, এটা ভিন্ন বিষয় সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো, তাহলে আমি তোমাকে ত্যায্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে। বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই, তার অন্য পুত্রকে দিয়ে গেছে। এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে? দেখুন, সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা। সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয়। কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের। কুফু বলতে একটা জিনিস আছে, অর্থাৎ সামঞ্জস্য। বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে। এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম। আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দের আর বিয়ে করে ফেললেন, বাবা মা বাধা দিল, ইসলাম এটা বলে না। হ্যাঁ, বাই ল কাগজে কলমে বিয়ে হয়তো হয়ে যাবে, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে, কিন্তু কাজটা অন্যায় যে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন। হ্যাঁ, যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে, যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারা দিনদারি চায় না, তারা দিনদারিকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না, আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন। কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো, কিন্তু এই দিনদার না ওই দিনদার, আমি এইটা চাই না ওইটা চাই, বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কোনোটারে করো, তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের, না হলে সন্তান গুনাহগার হবে। সন্তান গুনাহগার হলে, ত্যায্যপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবে। এবার আসা যাক বাপের পার্টে। বাপের পার্টে আসলে বলবো, কোনো বাবা তার সন্তানকে ত্যায্যপুত্র করার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে, ইসলামে ত্যায্যপুত্রের কোনো সিস্টেম নেই। ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে ত্যায্য মানে ত্যাগ করার কোনো সুযোগ নেই। 3 দিন রাগ করে থাকতে পারেন, চিরকালের জন্য তোর সাথে আমার সম্পর্ক না, যা তোর আমি চিনি না, আমি তোর তুই আমার চিনিস না, এরকম সম্পর্ক ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নাই। এটা মাথায় রাখতে হবে। যত বড় অন্যায় করুক না কেন, আমার মনে কষ্ট আছে, আমি হয়তো অভিমান করে থাকলাম, একটু দূরে থাকলাম, কিন্তু ত্যায্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি, এই অধিকারটা আসলে বাবা মার নাই। যদি তারা করেন সেটা কার্যকর হবে না। সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ, যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না। যদি মুসলমান থেকে থাকে, অন্য যত বড় অন্যায় করুক না কেন, বাবা মার সম্পদের তার ভাগ থাকবে। যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ। তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না, সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো,
আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুনাহগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই? সম্পদের ভাগ না পাইলে লস কদ্দূর হবে? আপনি বাবা মার অবাধ্য হয়ে যদি গুনাহগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে। এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টা আমাদের কাছে বড় হয়ে আসছে, দিন আমরা বুঝি নেই ভালো করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। ফাহিম আসাদ লিখেছেন, মা চাইছেন যেন দাড়ি ছোট করে ফেলি, রাসূলের সুন্নাত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব? ভাই ফাহিম, আপনার মা দাড়ি ছোট করার যে নির্দেশ দিয়েছেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের খেলাফ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নতের ব্যাপার না, ওয়াজিবের ব্যাপার। দাড়ি রেখেছেন তিনি সেই অর্থে সুন্নাত, কিন্তু দাড়ি রাখার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই অর্থে এটি ওয়াজিব। সো এই ওয়াজিব তরক করার ব্যাপারে মা বললেও মার সেই কথা শোনা যাবে না, কিন্তু মাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কারণটা ব্যাখ্যা করতে হবে, সীমাবদ্ধতার কথা জানাতে হবে, মাকে ভালোবাসেন সেটা জানাতে হবে, বেয়াদবি করা যাবে না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো মানুষের বাধ্যগত হওয়া বা কথা শোনা যাবে না। এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে। স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে। আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো, এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে। এই টাকা নেওয়া যাবে কিনা? সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়েজ কথা এবং গুনাহের কথা। এটা যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন, আপনারাও গুনাহগার হচ্ছেন। কারণ মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, অন্যায়ভাবে অর্থ নেওয়া, অনেকগুলো গুনাহ এখানে জড়িত আছে। বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না। যদি আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না, নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে। এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে। বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি তাহলে আর আসলে ইবাদত বন্দেগী, অন্য নফল আমল করে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া কিয়ামতের ময়দানে খুব কঠিন হবে। এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয়। আশিক খান লিখেছেন, আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না। শয়তান আমাকে রব থেকে দূরে করে দিয়েছে, আমি হেদায়েতের হারিয়ে ফেলেছি। আমি এখন কি করলে আবার হেদায়েত পাবো এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো? ভাই, গুনে গুনে নিজের জীবনে যে সমস্ত গুনাহগুলো রয়েছে একটা একটা করে চিহ্নিত করে সেগুলো থেকে বেঁচে থাকেন, বেরিয়ে আসেন, একটা একটা করে ছাড়েন। আল্লাহর কাছে একটু যখনই দিলটা নরম হয় চোখের পানি ফেলে চিৎকার করে কাঁদেন, সাহায্য চান এবং বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সহযোগিতা চান, আল্লাহ সাহায্য চান। সেই সাথে আমাদের সিজদাকে একটু দীর্ঘ করে লম্বা সময় ধরে সিজদায় থাকেন। এগুলো সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য পেতে আপনাকে সাহায্য করবে। এরপরে শাহরিন সাফা আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এটাই সবচেয়ে বড় আমল। সেই সাথে নিজের সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়ে আপনি হজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ, চেষ্টা করা এটা আমাদের কাজ, আর এটাকে পূর্ণতায় পৌঁছানো সেটা আল্লাহ তাআলার কাজ। নাজিমউদ্দিন লিখেছেন, আমি দুবাই থাকি, এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন, নামাজ পড়েন। এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন? কোনো কোনো মাযহাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলো সতর নয়, যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন। কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকাহে কেরামের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে, রান সতর অংশ। সেই জায়গা থেকে তো গুনাহগার তারা সন্দেহাতীতভাবে, আর একটা দৃষ্টিকটুও বটে। সেই জায়গা থেকে এরকম করা যাবে না। এমনকি তাদের মাযহাবে যদি এটা জায়েজ হয় তারপর এটা করা উচিত না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো। বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পরতে হবে। হাফ প্যান্ট পরা এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না। কোনো সমাজেই অফিসে, আদালতে, মিটিংয়ে, সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না। আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন, শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? নখ কাটার নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না। সারা সপ্তাহের যে কোনো সময়, যে কোনো দিন, রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন। শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কোনো কোনো সালাফের আমল রয়েছে। এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই। বিধায় শনিবার বুধবারে নখ কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিছকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা। আফরিন জাহান লিখেছেন, আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুনাহ হবে কিনা? পিঁপড়া যদি আপনি মারেন এতে গুনাহ হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন। যে কোনো প্রাণী
আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, তেলাওয়াতের সেজদার বিধান কি? যদি সেজদা না করা হয় তাহলে কি গুনাহ হবে? ভাই মুস্তাফিজুর রহমান, তেলাওয়াতে সেজদা দেওয়া ওয়াজিব। আপনি কোরআন কারীমের সেজদার যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে, এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে। আর সেজদা যদি আপনি না করেন, যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে। জান্নাতুল ফেরদাউস লিখেছেন, কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে নিষেধাজ্ঞা আছে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন কথা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি। এটা কাটা যায় না, সেটা কাটা যায় না, তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না, তারপর এই যে আরেকটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না। একেবারেই ভিত্তিহীন কথা। আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন, মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন। ধরুন আপনার শ্বশুর মারা গেছে, তো আপনি তাকে দেখতে পারবেন। যার সাথে আপনার দেখা দেওয়া যায় তাকে আপনি দেখতে পারবেন। অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না। এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন, আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি, এতে আমার নামাজ হবে কিনা? হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিসে, মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না। এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে, প্রোগ্রামে, অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। বিধায় সুন্দর এবং সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাত আদায় করা উচিত। অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন, যেটা পরে তিনি কোথাও যাবেন না, সেটা পরে আল্লাহর দরবারে তিনি দাঁড়িয়ে যান। এটা আল্লাহর দরবারে দাঁড়ানোর যে শান মান সেটার পরিপন্থী। তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে সতর যদি ঢাকা থাকে, এগুলো পাক থাকে যদি, তাহলে নামাজ হয়ে যাওয়া এক জিনিস, আর ভালোভাবে যথাযথভাবে হওয়া আরেক জিনিস। এরপর জুয়েল রানাপ্তি লিখেছেন, আমার 2টা প্রাইভেট গাড়ি আছে, একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন 2টা গাড়ি ভাড়াতে আছে। এক্ষেত্রে জাকাতের হিসাব কীভাবে করবো, অনুগ্রহ করে জানাবেন। ভাই জুয়েল রানা, আপনার যে 2টা গাড়ি আছে, সেই 2টা গাড়ির ব্যবহারেরটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক, কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না। যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা, সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে। কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য, সেটার উপরে কিন্তু জাকাত আসবে না। রাসনা বেগম আপনি লিখেছেন, আমাদের একটা দোকান আছে, এই দোকানটি একটি কবরস্থানের উপর নির্মিত। কবরস্থানটির বয়স 25 বছর। এখন দোকানটিতে একটি ওয়াশরুম নির্মাণ করা প্রয়োজন। এখন কি আমরা ওয়াশরুম তৈরি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি ওয়াশরুম তৈরি করতে পারবেন। আশিক রাসূল আপনি লিখেছেন, এডি থেকে, আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি, এজন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয়, আমার চাকরি জায়েজ হবে? ভাই, অবশ্যই আপনার চাকরি জায়েজ হবে না, কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয়, আপনি সেখানে লাইটিংয়ের কাজ করে মূলত একটা গুনাহের কাজের সহযোগী হচ্ছেন, যেটা একজন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না। সেই জায়গা থেকে আপনার জন্য এটা করা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি? যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে তার গুনাহের মাগফিরাত কামনা করবেন, মাফ চাইবেন তার পক্ষ হয়ে, এবং তার পক্ষ থেকে সাদাকা করবেন, এবং এমনভাবে নেক আমল করবেন যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের সন্তুষ্ট করবেন। এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন। তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন, কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন। এরপর প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে, যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে, তারা জালিম। তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সঙ্গত হচ্ছে কিনা? কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা জায়েজ নেই, কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয়, এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয়। আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন, এটা যদি আরেকজনও করে, তাহলে সেক্ষেত্রে
ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে, সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন, বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো। কোরআনের যে বিধান আছে সেই বিধানের আলোকে সাহাবীরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো, তিনি বিচার করতেন। পরবর্তীতে সাহাবীরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন, তার আলোকে বিচার করা হতো। তো বিচার প্রত্যেকটা ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে, যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি। বিধায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ আছে কিনা, এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? দেখুন, মহারণা যদি অনাদায় থাকে, মহারণা ধার্য হয়েছে দেননি বা অনাদায় থাকে, পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন, তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা না জায়েজ বা হারাম কাজ নয়। এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্ভে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। সাহাবা ইকরামের মধ্যে অনেকেই তাদের আপনার মোহর নগদে পরিশোধ করেছেন, অনেকে না, বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন, অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন। আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মোহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে, বিধায় এটা নাজায়েজ নয় এবং এর ফলে সম্পর্ক হারাম হয়ে যাবে না। অনেকে না জেনে এটাকে জেনা হবে, হারাম হবে সম্পর্ক এমনটি বলে থাকেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে মোহর ধার্য হয়েছে, আপনি যদি মোহর না দেন, বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই, এই বাধা যদি স্ত্রী দিতে চান, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে, বিকজ এটা তার অধিকার, বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন, প্রথমে সম্মত থাকেন, মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন, সেটার সুযোগ কিন্তু থাকবে না। মোহর পরিশোধ করতে হবে, না করলে স্বামী গুনাহগার হবেন। কিন্তু এর মানে এই না যে মোহর অপরিশোধিত থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে, সন্তান হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজাখোরদের গাঁজা কিনতে সুবিধা হবে। কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জটি থাকে, অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জটিদের গাঁজা কিনতে কি হবে। এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে, এই মাজারের টাকা আমি যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি, সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয়, তালা মারা আছে। গাঞ্জটিরা আশেপাশে ঘুরঘুর করে, কেউ নিতে পারে না, কারণ তালা মারা আছে। গুলিস্তান মাজারে গেছেন কখনো? গোলাপ শাহ মাজারে দেখবেন যে তালা মারা থাকে, চারপাশে গ্লাস আছে, টাকা ফেলানোর সিস্টেম আছে, মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে। যার কারণে আশেপাশে ওই পাগলামি ছাগলামি করা যারা আছে, এই বেচারারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না। তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন, ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই। বরং সেখানে মান্নত করলে গুনাহ হবে, এটা মানত করার কোনো জায়গা না। মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেভাবে। মাজারে কেন দান করবেন? আমি ধরে নিলাম কবরে যিনি শায়িত আছেন এই লোকটা আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন, মানলাম। তো নেককার বুজুর্গ যদি থাকে, তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে? উনি পাওয়া তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন, ওনার আত্মীয় স্বজনরাও পাবে না। পাবে কারা? ওই মাজারের যারা গামজুটি আছে তারা। তাহলে সেক্ষেত্রে কোনো মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে। আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না, ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে, বসে আছে, আপনি তাদেরকে দান করেন। ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে। ভাইরা আমার, অতএব যদি কোনো পিসাব এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস। এটা তার কি বিজনেস? সে পিসাব বলতেছে যে আমার মুরিদরা, তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও, সবগুলো ছেড়ে দাও, দুনিয়াদারি ছেড়ে দাও, কারণ এটা আমার দরকার। বুঝতে পারছেন? যদি এরকম কোনো ফতোয়া কোনো পিসাব দেয় যে পিসাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত, তাহলে সে ভণ্ড, এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাদকার 8টা খাত বলেছেন। গরিব, ফকির, মিসকিন, পথিক, মুসাফির, আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ, 8টা খাত বলছেন। এই 8 খাতের মধ্যে
ওয়াফিল মাজারাত এরকম কোনো খাত নাই। তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোন হাদিসে নাই, বরং এর কারণে কি হতে পারে, গুনাহ হতে পারে। পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, যেহেতু বীর্য নাপাক জিনিস? দেখুন, পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে, এতে অসুবিধা নাই। যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না। হ্যাঁ, কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে, কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে, যেহেতু বড় পুকুর। যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত, তাহলে নদী সমুদ্র কোনোটা আর পাক থাকতো না, এবং এটা সম্ভবও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না। যে প্রাণী খাওয়া হালাল, ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে, যেহেতু প্রাণীটির মৃত অবস্থা? অনেক জায়গায় এমনটা করা হয়। কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, এখনো রূহ আছে, তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে। ওইটা জবাই করে খাওয়া, যেহেতু তার মধ্যে কি আছে, প্রাণ আছে। আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে। অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়াটা আমরা ছিলে হয়তো বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে দিলে মানুষকে খাওয়ায় অনেক হোটেলে, আসে না, পত্রিকা অনেক সময় আসে। তো সেটা কিন্তু হারাম হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ইলা আখিরিল আয়া। মৃত যে কোনো প্রাণী খাওয়া আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন। কোনো অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? যদি কোনো অমুসলিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন, তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে, তার মায়ের সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে। আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদাচরণ আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তিনি এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন, এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই, বরং বাবা মার প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যদি মুশরিকও হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে। মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে। ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাকাত পাবেন, আর যদি রুকু থেকে ইমাম উঠে যায় তাহলে সে রাকাত পেয়েছেন এমনটি মনে করা হবে না। আমি একটি সংগঠনে কাজ করি, রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে। এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না, ইসলাম কি বলে? দেখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি কেন করছেন এটা বড় কথা। আজকাল তো এমন কোনো নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না, ঠিক কিনা বলেন? যেই কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয়, কিছু বাহবা পাওয়াই হয়। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন, তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে জব দিয়ে করার জন্য করেছেন। অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরীক হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু লাইক কমেন্ট পাবেন, সবাই বলবে মাশাআল্লাহ, মাহবা দিবে, আপনার ভালো লাগবে, এরকম উদ্দেশ্যে করলে সেটা সওয়াব তো হবেই না, বরং এর কারণে শিরকে আসগরের গুনাহ হবে। বৃদ্ধাশ্রম করা কি জায়েজ? বৃদ্ধাশ্রম ও এতিমখানার জন্য একটি জমি দান করা হয়েছে, এখন স্থাপনা করার সামর্থ্য নেই, জমিটি পড়ে আছে, জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা? যদি কেউ দান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওইটাতে ফসল ফলানো যাবে, ফসলের কাজ যেই খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন। আর বৃদ্ধাশ্রম করা এটা নাজায়েজ বা হারাম কাজ না, কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। কথা কি বুঝাতে পারছি? বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে। বৃদ্ধাশ্রমের কেন প্রয়োজন হবে? সন্তান বাবা মাকে দেখাভাল করবে, বাবা সন্তান যদি না থাকে তাহলে অন্য কারোর উপর ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব বর্তাবে, কেউ না কেউ দায়িত্ব নিতে বাধ্য। বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ। জন্য মুসলমানদের সমাজগুলোতে বৃদ্ধাশ্রমের কালচার সেভাবে নাই। আল্লাহ তাআলা আমাদের দেশে যেন বৃদ্ধাশ্রম করার জন্য প্রয়োজন না হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন। বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত সুদি অর্থ দিয়ে বাড়ি বানানো হয়, এই বাড়ির বিধান কি হবে? বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে সুদি অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয়, তো এটা হারাম হবে। কারণ প্রথমত ঘুষের টাকা
প্রথমত হারাম টাকা, এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম। সো এর কোনোটি কিন্তু আপনার বাবার জন্য বা আপনাদের জন্য হালাল হবে না। এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিবেন, আর না হলে আল্লাহকে খুশি করার জন্য দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন, নিজেরা সওয়াবের আশা করবেন না। এরপরে তানজির আহমেদ আপনি লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী, এখানে মাসিক বেতন বকেয়া থাকে 2 থেকে 3 মাস। এমত অবস্থায় আমাকে নিজের প্রয়োজনে মাসিক টাইম শিট বিক্রি করে অন্যের কাছে চলতে হয়। ঘন্টা 1 রিয়াল কম বা আরও বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে। ক্রয়কৃত ব্যক্তি কোম্পানি বা সাপ্লায়ারের সময় অনুযায়ী নির্দিষ্ট তারিখে বেতন তোলে। আমার প্রশ্ন হলো, বেতন কেনা বা বিক্রি করা কি সুদের মধ্যে পড়ে? অবশ্যই এটা সুদের মধ্যেই পড়বে, কারণ এটা মূলত লোন নেওয়া। আর কুল্লু কর্জেন যারা নাফআন ফাওয়ারি, বা লোন নিয়ে যদি আপনি বেনিফিট নেন বা বেনিফিটের এগেনস্টে লোন নেন বা লোনের এগেনস্টে বেনিফিট নেন, সেটা সুদ হবে, যার কারণে এটা নাজায়েজ হবে। এখন মুশকিল হলো যে আমরা চলতে অসুবিধা হয়, তো চলতে অসুবিধা হলে কষ্ট করে চলবো, দেশে কারোর কাছ থেকে হালাল লোন নেওয়ার চেষ্টা করব, অন্য কোনো পদ্ধতি আমরা বের করার চেষ্টা করব। দিন শেষে সেগুলোই কিন্তু আমাদের উপকার হবে। একটু কষ্ট হতে পারে, কিন্তু হারাম হবে না, এবং দুনিয়া আখিরাত উভয়টা আমার ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের শরণাপন্ন হওয়া যাবে? একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহর শরণাপন্ন হবেন, কোনো হুজুরের শরণাপন্ন হওয়া নয়। হুজুর আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজ ব্যক্তি না। একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন, যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। তো আপনি দোয়া করলেন, তিনিও দোয়া করলো, তিনি হয়তো একটু আমলদার মানুষ, হয়তো আল্লাহর প্রিয় বান্দা, সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন। কিন্তু এটাই একমাত্র করণীয় না, বা এটা মূল করণীয় না। আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা, হুজুরের কাছে শরণাপন্ন হবেন না, আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন। আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে, আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সো সাহায্য প্রার্থনা হবে বিপদ আপদে আল্লাহর কাছেই। ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কিনা? আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন, সেটার কোনো ক্ষতি সাধন করলেন না, তাহলে এটা জায়েজ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন। কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন, সেটার ক্ষতি হোক বা না হোক, এটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ, তার জিনিসপত্র, তার অ্যাসেট, এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না। তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন। তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এক ধরনের ভোগ। সো এটা অনুমতি ছাড়া করতে পারবেন না। এটা যদি অনুমতি ছাড়া করা যায় তাহলে একজনের বাড়িতে আরেকজন থাকলো, ব্যবহার করলো, ক্ষতি তার হলো না, সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন, যেটা জায়েজ হবে না আসলে। এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন, ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন, বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল নানা বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে। এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন, জানামাজ বিছিয়ে নেবেন, বা এমন কিছু বিছিয়ে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে। ইমরান আল মুবারক আপনি লিখেছেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচার উপায় কি? মোবাইলের আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই, অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে, যেগুলো আপনি দেখতে পারেন। আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন। এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা, এ ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন, তারা এখান থেকে বাঁচার একটা শক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া। এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে, এরপরে কিছুদিন হয়তো এটা অস্বাভাবিক মনে হবে, কিছু ক্ষেত্রে একটু ক্ষতিও হবে, কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে, কিন্তু এটা সুদূর প্রসারী উপকারিতা রয়েছে। আপনি 2 মাস, 3 মাস, 4 মাস যদি কষ্ট করে এটা করতে পারেন, এরপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আরও অনেক টিপস আছে, এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আমার শ্বশুর অত্যন্ত গরিব, তাকে জাকাতের টাকা দিতে পারবো কিনা? শ্বশুরকে জামাই জাকাতের টাকা দিতে পারবেন, ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন। কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন, দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক। যদি ভরণ পোষণ দেওয়া আপনার উপর আবশ্যক হতো, তাহলে তাকে জাকাত দিতে পারতেন না।
জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে আপনি আছেন, এমন অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে শামিল হয়ে যাবেন। এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না। এটাই হলো ফোকায়ে আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমে, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। যদিও হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে শামিল হবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের একামত হয়, একামত হলে তখন ফরজ নামাজ ছাড়ার কোন নামাজ পড়া জায়েজ নয়, যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন, এরকম মত তারা দিয়ে থাকেন। মূলত এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোনো নামাজ নয়, অর্থাৎ অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। কিন্তু শুরু করা নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না, অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে, বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয়। যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা? যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, হারাম কাজ হয়, সেখানে যাওয়া যাবে না, কারণ হারাম মজলিসগুলো বর্জন করবার জন্য কোরআনে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই। বিধায় এই হারামের আয়োজনে, হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া জায়েজ হবে না। সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে, পর্দাহীনতার ভয় না থাকে, গান বাজনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন, অর্থাৎ শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র। হাসানুল সিয়াম আপনি লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো, ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি? ইবাদত করতে শুধু পারবে না, ইবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন, তাহলে তো ডাবল গুনাহ হবে তার। কবুল না হওয়ার দুইটা অর্থ আছে। ইবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা, একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না, আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে, বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হবে না, মানে দ্বিতীয়টা উদ্দেশ্য, অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন, অন্তত আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সেই কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কি করলেন না সেটা তো আরেকটা বিষয়। তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। নাজমুল আলম লিখেছেন, আমি একজন টাইলস দোকানদার, টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয়, এই টাকা দেওয়া জায়েজ হবে কিনা? দেখুন, যদি টাইলস মিস্ত্রিরা কাস্টমার যে নিয়ে আসেন, সেই কাস্টমারের কাস্টমারকে এখানে এনে আপনার কাছে যে কমিশন নিচ্ছে, এখানে আনার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকে, যে কমিশন দিতে হবে সেজন্য, তাহলে এটা তো তার জন্য, আপনার জন্য, উভয়ের জন্য হারাম। সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যিনি এই জিনিসটা নিজে আসলে আরও কম দামে কিনতে পারতেন, ওই লোকটা তাকে এনে কমিশন নিয়ে দাম আরও বেশি দিয়ে কিনতে বাধ্য করেছে। তো আপনি তার এই কাজে সাহায্য করেছেন, যার কারণে আপনি এবং সে উভয় গুনাহগার হবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, এটা অন্য জায়গায় যে দাম ছিল এখানেও আপনি একই দাম রেখেছেন, তিনি অন্য জায়গায় চেয়ে কম বা বেশি পেতেন না, তাহলেও সেক্ষেত্রে এই মিস্ত্রি, তার যদি ডিউটি থাকে ওই যার কাজ করছে তার কাজের অংশ থাকে নিয়ে আসা, তাহলেও তার জন্য এখানে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়। আর যদি তার ওটা ডিউটি না থাকে, বাট আপনার পক্ষ থেকে সে হিসাবে, আপনার সেলসম্যানের মতো করে সে যদি, বা মধ্যস্থকারী হিসাবে, ব্রোকার হিসাবে সে কাস্টমার নিয়ে আসে, তার নিজের কাস্টমার হোক, অন্য বাইরের কাস্টমার হোক, সে এরকম আনে, যদি এরকম হয় তাহলে তার এই পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা দিতে পারেন। তবে সেক্ষেত্রে ওই যে শর্ত হলো, ওই ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ব্যাপারটা এমন না হয় যে কমিশন খানেওয়ালা মানুষ মাঝখানে আছে, মধ্যস্বত্বভোগী বা আপনার ব্রোকার আছে, সেজন্য দাম বেড়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার এবং আপনার কারোর জন্য এটি জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার ব্যাপারে উলামায়ে কেরামের দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। এই হাদিসের একটা ব্যাখ্যা হলো, অনেক উলামায়ে কেরামের ব্যাখ্যা হলো, সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন, ওনার চেহারা মুখস্থ ছিল, তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই, শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না, এটা তাদের কথা। আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই, তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলাইহিস সালামের চেহারাও হতে পারে, আবার
অন্য কাউকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হতে পারে, সেইটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা এক শ্রেণী ওলামাদের মত। আর অন্য অনেক ওলামাদের মত হলো না, কেউ যদি স্বপ্নে দেখে, কেউ তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা তার মনে হতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত যেই দেখুক না কেন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই স্বপ্নে দেখেছে, এবং এটি সন্দেহাতীতভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম, আমি জান্নাতে চলে গেলাম, এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। নেক আমল আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ, না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো, তাহলে তার এর কারণে ঈমানের ক্ষতি হবে না। আমার খালাতো বোন, মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব। জটিল প্রশ্ন ভাই। জটিল কেন বললাম? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদের সবার সাথে পর্দা করতে হবে, অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কাজ। ঠিক না বলেন? ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন? অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না? আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা, এটাকে দেখানো হয় এক ধরনের খুনসুটি করার রাইট, অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে। ঠিক কিনা বলেন? এই জন্য দেবর ভাবির খুনসুটি নিয়ে অনেক আপনার গল্প, মুখরোচক কথা, অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো, একে অন্য থেকে, মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এরকম সাবধান থাকবে, এখানে অনেক বেশি রিস্ক আছে ফিতনায় পতিত হওয়ার। এই জন্য এখানে পর্দা আরো বেশি কড়াকড়ি ভাবে করতে হবে। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা, কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনাহ, কত অপরাধ, কত জেনা, কত সম্পর্ক নষ্ট হচ্ছে, কত জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা সেটা অনেকেই জানি না। বিধায় এই খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে পর্দা করতে হবে। ঠিক একই কথায় বোনদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা তাদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইদের সাথে, এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন, তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা রাজি নন। তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না, আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারবো? সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে, এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন। যদি তার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন, বোঝাতে না পারেন, অনেক বাবা মা আছে শুধু পয়সা ছাড়া আর কিচ্ছু চায় না। ছেলে চায় একটা দিনদার মেয়ে, মেয়ে চায় একটা দিনদার ছেলে, কিন্তু কপাল পোড়া বাপ মা ভালো ছেলে মেয়ে পাওয়ার পরেও কদর করে না, বরং তারা চায় কি? টাকা পয়সা। এই জন্য যে একটা কথা আছে না, যে আজকাল যত বিয়ে হয় মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম, বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা। এক পক্ষ ময়দার বস্তা, আরেক পক্ষ টাকার বস্তা। আল্লাহ তাআলা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তৌফিক দান করুন। তো বাপ মারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে, কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে। এরপরে প্রশ্ন হলো, আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয়, যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয়, কখনো 300 মাইল বা কখনো 70 মাইল, 100 মাইল, 50 মাইল, সময়ের হিসাবে 2 দিন বা 3 দিন, কখনো 10-12 ঘন্টা। আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে, আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব? আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন, অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন, বাস ড্রাইভার ভাইরা আছেন, বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান, তাহলে তারা এই জায়গাগুলোতে যথাসম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন, অর্থাৎ কসর পড়বেন, যেহেতু তারা সফরে আছেন। যদিও তিনি ডিউটিতে আছেন, তারপর তিনি কি থাকছেন? কসরেই আছেন। বিদায় তিনি সফরে আছেন, সেজন্য কসরের নামাজ পড়বেন। তিনি কোনো গন্তব্যে গিয়েছেন, 12 ঘন্টা থাকছেন, রেলে তিনি 12 মাস ডিউটি করেন, তো 12 মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন, 12 মাস তিনি কসরের সুবিধা পাবেন, যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা। হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব। হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে। তাকে অন্তঃস্থল থেকে শিরক করে, সে আল্লাহকে বিশ্বাস করে না, সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না, কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা, লেনদেন করা, এগুলো না জায়েজ নয়। ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে, এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয়। আপনাকে কোনো উপহার দিয়েছে, সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয়। সাধারণত হিন্দুদের বিয়েতে, বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিরকের উপাদান থাকে।
শিরকের উপাদান থাকার কারণে শিরকের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ। এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান, এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান, সেখানে আপনি যেতে পারেন, ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করেছেন, তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন, আবার অনেক মুসলিমকে খাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে, হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয়। আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি। এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না, আমাদের জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। বিয়ে না করলে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেয়, কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে। এখন আমরা কি করব? জটিল প্রশ্ন ভাই। খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে, এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে। ওই যে একটু আগে বললাম, বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে। তো এরকম যদি হয়, দিনদারিকে তারা প্রাধান্য না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন। এখন কতটা আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে? যদি বলেন যে দিনদারিতার কারণে, তার মধ্যে দিনদারিতা আছে, তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজী অফিসে গিয়ে এরকম, আচ্ছা পালায় পুলায় বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো? পালায় তো করে চোর চুরি করে, সাধারণত চোর চুরি করে কি করে? তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায় যায়, এটা কেমন কথা? যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে, আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, তখন আপনি বিকল্প পথে যেতে পারেন। এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন। আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম। এমডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন, 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে, তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন, আরও 1 রাকাত যুক্ত করে তারপর শেষে সেজদায়ে সাহু দিবেন। ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন, উঠা বসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে, হাঁটাচলা করেছেন, এরপরে আপনার মনে পড়েছে, তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ হাঁটাচলা করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, এরপর আবার 1 রাকাত প্লাস করে সেজদা সাহু দিলে কিন্তু আর হবে না। 4 রাকাত সালাত আদায় করেছেন, 4 রাকাত সালাতকে 3 রাকাত আদায় করেছেন, করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরিয়েছেন, কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি, মনে পড়েছে, তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও 1টি রাকাত যুক্ত করে সেজদা সাহু দিবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চেহারা, কান, মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা জায়েজ হবে কিনা? যদি কোনো প্রাণীর চেহারা, কান, মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ, অবয়ব বোঝা না যায়, অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায়, শুধুমাত্র একটা ডামি, একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না। হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার বোঝা যাবে তখন। SH মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন, ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে। বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয়। শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে। একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্য দল ওলামা ইকরাম না জায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কুরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল, আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে, ছেলের জন্য কিছু দেননি, এক্ষেত্রে কে কতটুকু পাবে? দেখুন, কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান, তাহলে তিনি তার টোটাল সম্পদের 1/3 ওসিয়ত করতে পারবেন। প্রথমত, টোটাল সম্পদের 3/1 সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন, এই রাইট তার আছে। দ্বিতীয়ত, তিনি
তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবেন না, অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না। পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ, তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই, অতএব তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন। কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে, অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না। এখন পুত্রবধূর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম 1/3 বা 1/3 মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে, এর বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না। অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে কোনো নারী মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিয়ত করে যান, তাহলে ওই মূলনীতির আলোকে 1/3 মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে। আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না, বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার কোরআনের যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন। আরিফ ইসলাম আপনি লিখেছেন, আপনি কেন রাজনীতি করেন না? আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে। দেখুন, আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে। ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে, সচেতনতা না থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই। প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে। তা না হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা, তার কনসেপ্ট, তার ঈমান, বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিকভাবে সচেতন থাকার চেষ্টা করি। তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা সব ক্ষেত্রে জরুরি নয়, বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি। আপনি সাহাবীদের সময় থেকে দেখবেন যে সাহাবীদের অনেকে ছিলেন যারা ইলম নিয়ে থাকতেন, অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন, রাজনৈতিক সচেতন সবাই ছিলেন। কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন, আবার অনেকে ইনভলভ ছিলেন। আপনি বহু সাহাবীদেরকে দেখবেন যে তারা মসজিদে দার্স দিয়েছেন এবং ইলম যে কোরআন হাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে। প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত। এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম থেকে খারিজ করে দিলাম, তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম, এটা অনুচিত। বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার, লালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে, বুলন্দ করবে, প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে। অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, যদি স্বামী পরকীয়া করেন, তার চরিত্র খারাপ হয়, তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দোষণীয় নয়। এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তাকে অ্যাভয়েড করে চলেন, তো সেটাও আসলে নিষিদ্ধ নয়। তবে মনে রাখা উচিত, যেহেতু আপনি তার স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ। আপনার অভিমান একটা পর্যায় পর্যন্ত থাকতেই পারে, কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন, ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার সমূহ আশঙ্কা আছে। এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা। হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় নাসিহা করে আল্লাহর ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন, আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন। ডিভোর্স চাওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয়। এরকম নিরাশ হয়ে গেলে বিশেষ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন, কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীয়ত আপনাকে বাধ্য করে না। কিন্তু যতদিন আপনি আছেন ততদিন
স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন, তার কর্তব্য পালন করছেন, তার দুশ্চরিত্রের পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবেও আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায়ের পরে আপনার সচেষ্ট থাকা দরকার। হ্যাঁ, অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে। রহমতুল্লাহ রিফাত আপনি লিখেছেন, হুজুরদের বেতন একদম কম, এই টাকা দিয়ে কিছুই হয় না, পাশাপাশি কি কোনো কাজ করতে পারি? অবশ্যই মসজিদে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদিম হিসাবে কাজ করছেন, তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয়, বরং প্রশংসনীয়। আমাদের দেশে এটাকে দোষণীয় মনে করা হয়। যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন, প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয়, এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন। আর দ্বিতীয়ত হলো, এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয়, তারা যদি স্বাবলম্বী হয়ে যান, একটা সময় তারা যদি মসজিদে আল্লাহর ঘরে বিনা পয়সায় সার্ভ করতে পারেন, খেদমত করতে পারেন সন্দেহাতীতভাবে, সেটা প্রশংসনীয়, সন্দেহাতীতভাবে সেটি ভালো হবে। অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয়। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি, বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি, যে সেখানকার ওলামা একরাম কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যান্য পেশা নিয়ে যদি থাকেন। আমরা হারামাইনের কথা যদি বলি, মক্কা এবং মদিনার দুই মসজিদ, সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন, এমনকি যারা মুয়াজ্জিন আছেন, তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন, পাশাপাশি তারা এই কাজটা করেন। এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম, খতিব, মুয়াজ্জিনরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক, এমনকি কেউ মিলিটারি, কেউ পুলিশে চাকরি করেন, কেউ অন্যান্য চাকরি করেন, পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন। তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন, অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন, আবার অনেকে নিচ্ছেনই না, শুধুমাত্র আল্লাহর জন্য করছেন। তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। সো মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব তারা যদি ইমামতি, মুয়াজ্জিনি এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন, সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যারা বিবাহিত প্রবাসী, দেশে বউ রেখে এদেশে পারিবারিক উদ্দেশ্যে তাদের প্রায়ই পারিবারিক একটা কলহ লেগে থাকে। তা হলো, বউয়ের সাথে কথা বললে আমাদের বাবা মার নামে অনেক অভিশাপ করে, আবার বাবা মার সাথে কথা বললে তারা বউয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনায়। এমত অবস্থায় স্বামী বা সন্তান হিসাবে মানসিক অশান্তিতে থাকি, কিভাবে সমাধান করতে পারি? সবচেয়ে দরকারি প্রশ্ন এটা, যতগুলো পড়লাম এর মধ্যে সবচেয়ে দরকারি। কেন দরকারি? কারণ আমি এক প্রবাসীকে দেখছি সৌদি আরবে কান নষ্ট হয়ে গেছে, কানের ডাক্তার দেখাচ্ছে, কিরে ভাই কান নষ্ট হয়েছে কেন? পরে বলে, ভাই হেডফোন দিয়া কথা বলতে বলতে কান নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন এত কথা কিসের? প্রবাসীদের কথা, ভালোবাসা আদান প্রদানের কথা যদি হয় 20 ভাগ, আর 80 ভাগ হয় ঝগড়া। আমি বলি, এর চাইতে বড় বোকা কে আছে যে টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকাইয়া বা টাকা দিয়া মোবাইলে ব্যালেন্স ঢুকাইয়া ওই টাকা দিয়া ঝগড়া করে? এর চেয়ে বোকা আর কেউ আছে? যখন খুব বেশি নেটের ব্যবহার ছিল না, আমি অনেককে দেখছি বা অনেকের কথা শুনেছি যে একটার পর একটা কার্ড ঢুকাইছে, বউয়ের সাথে ঝগড়া লাগছে, এখন আজকে গোষ্ঠী একটা উদ্ধার করে ছাড়বো, এদিকে কল আসে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দোকান থেকে আরেকটা কার্ড আনছে, না তাড়াতাড়ি বসছে, মানে আজকে তোর গোষ্ঠী উদ্ধার, এবার আবার শুরু করছে, আবার কার্ড শেষ। আমাকে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে না লাভ হয়েছে? বলেন, টাকাগুলো যে খরচ হয়েছে, লাভের লাভ কিছু হয়েছে? বউ হোক আর মা হোক, ঝগড়া যদি লেগে যায়, বুদ্ধিমানের কাজ হলো বিসমিল্লাতে প্রথম কাজ হলো মোবাইল আগে বন্ধ, কাটা না, একদম বন্ধ, যাতে সেও কল দিতে না পারে। 24 ঘন্টা এভাবে একটু সাইলেন্ট ঝিম মেরা পড়ে থাকেন, বুদ্ধিটা শুনে রাখেন, কাজে ঝিম মেরা পড়ে থাকেন 24 ঘন্টা, কোনো একদম আপনার ফোনে পাবে না, শেষ। ওইদিকে তারা হাউতাস করুক, কান্নাকাটি করুক, 24 ঘন্টা পরে মোবাইলটা আস্তে করে বিসমিল্লাহ পড়ে খোলেন। এরপরে যদি কথাও হয়, আপনি লেখা রাখেন, আমি নিশ্চিত আপনাকে বলতে পারি, ওই 24 ঘন্টা আগে কথা বললে আপনার যে এমবি নষ্ট হইতো, সময় নষ্ট হইতো, কান নষ্ট হইতো, ব্রেন নষ্ট হইতো, মাথা নষ্ট হইতো, মেজাজ নষ্ট হইতো, একদিন পরে কথা বললে তার সিকিভাগও নষ্ট হবে। দেখবেন যে এখন ঝগড়া হলেও সেটা একটা সিস্টেমের মধ্যে, কারণ 24 ঘন্টার ভিতরে আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, না রে আমারও তো কিছু ভুল আছে, না আমার ওই কথাটা এভাবে বলা ঠিক হয় নাই, আচ্ছা তাহলে ওইটাকে এভাবে বলতে পারি। আপনি অনেক যোগ বিয়োগ করার সুযোগ পাবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ আসলে ওই জায়গা ছেড়ে দাও, কারণ তুমি জায়গাটা পরিবর্তন করলে তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে, রাগটা একটু কমে যাবে, তখন যেটা আসবে ওটা ব্যালেন্সের আসবে, আফসোস করা লাগবে না। খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে ঝগড়া শুরু হইলে বউয়ের সাথে, মায়ের সাথে, যার সাথেই হোক, বিসমিল্লাহতে প্রথম কাজ কি হবে? মোবাইল বন্ধ করে ফেলা একদম।
24 ঘন্টাতে বলছি 3 দিন করতে পারলে আরো ভালো, সবচেয়ে ভালো 3 দিন করতে পারলে। 3 দিন পরে খুলবেন, দেখবেন যে আপনার রাগের মিটার, বইয়ের রাগের মিটার, মায়ের রাগের মিটার সব আস্তে করে নেমে গেছে। এবার যা হবে সব দেখবেন লাইনের কথা হবে। প্রবাসীরা অসুখী, এত কষ্ট করে টাকা পয়সা দেয়, এরপর সুখ শান্তি নাই। বহুত কষ্ট করে ওখান থেকে, কারণ স্বামীকে রেখে সে দূরে একা একা থাকতে হয়, কিন্তু শান্তি নাই। মার কাছে ফোন করলে বউয়ের বদনামি, আর বউয়ের কাছে ফোন করলে মায়ের বদনামি। পাড়ার পুতার গসায় মরিচের অবস্থা শেষ। প্রবাসীদের অবস্থা সেটা। বুদ্ধি কি? বুদ্ধি শুনেন, ভালো করে শুনেন। বুদ্ধি হলো, বউয়ের কাছে যখন কথা বলবেন তখন বউরে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। বেশি উল্টাপাল্টা করলে পারলে একটু 2-1 লাইন সংশোধনী দিবেন। আর যদি দেখেন যে না, বেশি ওয়াজ করতে গেলে বেলাইন হয়ে যাচ্ছে, মার বিরুদ্ধে উল্টাপাল্টা বললে, আপনি আসে না, আমাদের মায়েরা অনেক উল্টাপাল্টা করে না, সব মাও তো ফেরেশতা না। তখন এবার বউরে বলবেন, দেখো আমার মা তো কোরআন হাদিস মা বাবার সাথে অসৎ ব্যবহার করতে নিষেধ করছে, না হলে কি যে করতাম, তোমার এই কষ্ট দেয়, আমার যে কি লাগে, আমি যে কিভাবে বুঝাইতাম আর কি কইতাম, শুধু 1 লাইন বলে দিলাম, বাকিটা আপনারা বুঝে নিয়েন। এইভাবে বউরে পাম্পটি দিয়া প্রশংসা করে, এটা পাম্পটি না, আসলে ভালোবাসা জাহির করে বেচারিকে আশ্বস্ত করবেন, তুমি একা পড়ে আছো, তোমার কষ্ট আমি বোঝার চেষ্টা করে, দেখো এই কষ্ট সারা জীবন থাকবে না, আমি আর কবছর থাকবো, চলে আসবো ইনশাল্লাহ, এগুলো থাকবে না। এরকম যদি করেন, আপনার বউ আপনার পরে 1 লাইনে খুশি হবে না। কি বলবে জানেন? এরকম করলে বলবে কি, আমার জামাইটা, আমার স্বামীটা সোজা সরল মানুষ, কিন্তু লোকটা ভালো, মানুষটা ভালো, তার নিয়তটা ভালো, সে আমাকে ভালোবাসে, কিন্তু সোজা, এই জন্য কিছু বলতে পারে না, নরম মানুষ। একই কাহিনী মায়ের সাথে করবেন। আবার মা যখন ফোন দিয়ে করবে, আরে তোর বউ কি করছে জানোস, কোনো কাহিনী করবেন না, বলেন হ্যাঁ মা কি করছে ক, শেষ করে শুনে নেবেন এমন সব। আরে ক কি মা, এত কিছু করছে? আরে মা আসল জীবনে কোনোদিন বউদের গায়ে হাত তোলে নাই, যদি ইসলামে সুযোগ থাকতো মা, এর চামড়া আমি তুলে ফেলাইতাম, কিন্তু শরীয়ত তো সেটার অনুমোদন করে না। মা পরের ঘর থেকে আসছে, কি আর করবা মা, নিজের মেয়ের মতো কি আর হবে, পরের ঘরের মেয়ে দিন শেষে। আচ্ছা দেখি আমি পুষ্টি উদ্ধার করে ফেলাবো, শেষ। মা দেখবেন ঠান্ডা, কিছুই করলেন না। মায়ের কথা শুনে অনেক ছেলে জিদ খুলা, হাতারাতা খুলা বউরে ফোন দেয়, পুরা এত বড় সাহস, আমার মার এটা কইছস। আবার বউয়ের কথা শুনে আর সে মারে কয়, মা তুমি নাকি এটা কইছো। এগুলোর নাম আমি দিয়েছি ব্যাককল। এই ব্যাককলরা সুখী শান্তি হতে, সুখে শান্তি থাকতে পারে না, একটু বুদ্ধিশুদ্ধি থাকতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব আমরা খুব হিসাব নিকাশ করে চলবো, যাতে এই ব্যালেন্সটা এইভাবে করবেন, বুঝতে পারছেন? এবার মার কাছে আপনি কি সাজবেন, মাও বলবে কি, আমার ছেলেটা ভালো, কিন্তু নরম, ভালো ছেলে, সোজা ছেলে, এজন্য বউটারে সোজা করতে পারে না। আপনার পর অন্তত খুশি থাকে, তাহলে আপনার মাও খুশি। বুঝতে পারছেন পরামর্শ?